ওই কদু কি আপনার ভাই? হ্যাঁ ভাই, ওই কদু তো আমার। কেন, কি হয়েছে? কদু এখন কত করে চলছে ভাই? ভাই ওই কদুর তো এখন আগুন বরাবর দাম। কত করে ভাই মন? আপনি নেবেন কটুক আগে তাই কন। ভাই আগে দামের কথা বলেন, কত করে পরে দেখি তো। ভাই আপনি যদি পাইকারি মন হিসেবে নেন, ওখানে প্রায় 25 মন টন কদু আছে। 25 টাকা করে কেজি আর 1000 টাকা করে মন পড়বে। কি বলেন ভাই? 25 টাকা করে কেজি, 1000 টাকা করে মন? পাগল হয়ে গেছেন নাকি? কদুর এত দাম? হেই মিয়া, আপনি কারে পাগল করছেন? পাগল আমি না আপনি? প্রত্যেকটা আড়তদারের কাছে শুনে থাকেন কদুর দাম কত করে। সব জায়গায় 25 টাকা করে কেজি বিক্রি হচ্ছে আর 1000 টাকা করে মন। আপনি শুনে আসেন গেজা। ভাই কারে কি শিখাছো? এই কদু চাষ তো আমরাই করি, আমি একজন চাষি, তুমি আমারে বুঝলে তো হবে না। এক ব্যাপারী ভাই 3 টাকা করে আমার ওই জায়গা থেকে কিনে আনছে, এখন তো আপনাদের এই জায়গা দেখতেছি অনেক দাম, এখন তাহলে তো আমার অনেক লস হলো। আপনি যদি লস করে বিক্রি করেন সেটা তো আর আমরা দিয়ে দেবো না। এই শাহ আলম ভাই, টাকা কটা দিন, আমি ব্যস্ত আছি। এই যে ভাই, আপনি এত কত বলতেছেন, ব্যাপারী ভাই চলে আসছে, এনার কাছে শুনেন আমরা কত করে কিনেছি। কি ব্যাপার খায়ের ভাই? খায়ের ভাই আপনি এই জায়গায়? ভাই আমি টাকাটা পরে নিতে আসতেছি। খায়ের ভাই, কোথায় যাচ্ছ? এদিকে এসো। কি ব্যাপার ভাই, খায়ের ভাইকে আপনি চেনেন নাকি? চিনি মানে ভাই? তাহলে বিষয়টা শোনেন। এই কদু নিতে আসলাম, বিক্রি করবি? হ্যাঁ, বিক্রি করার জন্যই তো লাগাইছি। তা দাম কেমন এখন? শোন, কদুর তো এখন দাম নেই, লোকাল বাজারও দাম দিচ্ছে না। কারণ তুই এই লোকাল বাজারে বিক্রি করতে গেলে ভালো দাম পাবি না, লাস্টে ফেলাই দিতে হবে। এর থেকে ভালো তুই আমার কাছে বিক্রি করে দে কদুগুলা, কারণ আমি ট্রাক ভর্তি করে নিয়ে শহরে নিয়ে বিক্রি করব। তোর ক্ষতি হোক সেটা আমি চাই না। হ্যাঁ ভাই, তা কত কি দাম দেবেন? এখন তো কদু চলছে না, শহরে নিয়ে যাবো, আর তোকে 2-3 টাকা করে দিবানে। কি বলেন ভাই? 2-3 টাকা? 4 টাকা দিয়ে নিন, 4 টাকা দিলেও তো পানির দাম উঠতো। 4 টাকা 5 টাকা করে দিতে পারবো না, ওই যে গাড়ি নিয়েছি, যদি দিস তাহলে কদু কটা নিয়ে যাই। এখন কদু তুই ফেলাই দিবি নাকি আমারে দিবি? আমি 3 টাকার বেশি দিতে পারবো না। লস তো হয়ে যায়, তা কি আর করা। আচ্ছা ঠিক আছে, তাহলে এই খাতেতে নিয়ে যান। তাহলে ভাই সব বিষয় তো শুনলেন। এই যে আমরা চাষিরা মাথার ঘাম পায়ে ফেলে এত কিছু চাষ করেছি, আর এই যে ব্যাপারীরা রমজান মাস বলে কোনো কিছু চলবে না শহরে, তাই বলে 2 টাকা 3 টাকা করে আমার কাছ থেকে কিনে নিয়ে গেছে। আমি 4 টাকা করে বলছি, তাও আমারে দেয়নি, 3 টাকা করেই দিয়েছে। আমাদের তো খরচের টাকাটাও উঠিনি। সব লাভ তো এই ব্যাপারী খয়ের ভাইয়েরই হয়েছে, সব লাভ তো এই ব্যাপারী আলাদের হয়েছে। আমাদের চাষ করে তাহলে কি লাভ হলো আপনি বলেন? আসলে ভাই আমি সবকিছু শুনে আমার খুবই খারাপ লেগেছে। আরে খয়ের ভাই, আপনি এরকম জঘন্য কাজটা করতে পারলেন? কৃষকের সাথে যদি আপনারা এরকম কাজ করেন, তাহলে কৃষকরা বাঁচতে কিভাবে? তারা ফসল চাষ করবে কিভাবে? তাদের যদি কোনো লাভ টাভ না হয়, কৃষকরা আপনাদের জন্য যদি এরকম লস খায়, তাহলে তারা ফসল চাষ করবে কিভাবে? এটা বোঝেন না আপনারা? সে তো খরচের টাকাটাই উঠাতে পারেনি, তাহলে তারা পরবর্তীতে ফসল চাষ করবে কিভাবে? আর আপনারা এই কাজগুলো করেন কিভাবে? আপনাদের কি লজ্জা করে না? আপনারা ওনার থেকে 3 টাকা কেজি কিনে আনে এখানে এনে 25 টাকা কেজি বিক্রি করতেছেন। কৃষকরা যদি ফসল না চাষ করে, তাহলে আপনারা কিভাবে ব্যবসা করবেন? আমরা কিভাবে ব্যবসা করব? 5000 টাকা দিয়ে কদু কিনে এনে আপনি 70,000 টাকা বিক্রি করতেছেন। ব্যবসা বাণিজ্য সবসময় সৎভাবে করবেন, এতে আপনার অনেক উন্নতি হবে। কৃষকের ক্ষতি না করে উপকার করতে শিখুন। এই ধরনের কাজ আর কখনো করবেন না। আসলে ভাই আমার ভুল হয়ে গেছে, এরকম কাজ আর আমি কখনো করব না। ভাই, আমরা হালাল ব্যবসাকে হারাম বানিয়ে কখনো করব না। আমরা সবসময় ব্যবসা বাণিজ্য সততা এবং নিষ্ঠার সাথে করব। ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার দিয়েন।